নিজের স্কুলে মানসিক নির্যাতন হেনস্থার শিকার শিক্ষিকা। দুপুরে ফেসবুক লাইভে অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধে বাড়ি থেকে উদ্ধার হলো ডানলপের খালসা মডেল স্কুলের কিন্ডারগার্টেন বিভাগের সহকারী শিক্ষিকা জশবীর কৌরের ঝুলন্ত দেহ। ঘটনায় স্কুলের প্রিন্সিপাল এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃত শিক্ষিকার ভাই। জশবীরের স্বামী মারা গিয়েছেন, দুই ছেলে বিদেশে থাকেন। গতকাল ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন গত 22 বছর ধরে তিনি খালসা মডেল স্কুলে চাকরি করছেন। অভিযোগ, তার প্রাপ্য টাকা আটকে রেখে তাকে হেনস্থা করছে স্কুল কর্তৃপক্ষ। চাওয়া হচ্ছে 25 বছরের পুরনো নথি। ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন মুঝে ইনসাফ চাহিয়ে। আর এরপরেই বাড়ি থেকে উদ্ধার হয় শিক্ষিকার দেহ। স্কুলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ডানলপের খালসা মডেল স্কুলের সামনে আমরা রয়েছি। এই মুহূর্তে জশবীর করের ভাইয়ের সাথে আমরা কথা বলবো। গতকাল জশবীর কর তিনি আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী হওয়ার আগে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছেন এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘ 22 বছর ধরে তিনি এখানে টিচার। বিভিন্ন সময় তার উপর মেন্টাল টর্চার করা হয়েছে, আগে ডকুমেন্ট চাওয়া হয়েছে, এরকম এই মারাত্মক অভিযোগ তিনি করছেন। এবং এই খালসা মডেল স্কুলের প্রিন্সিপাল এবং যারা পরিচালন কমিটিতে আছেন তার প্রধান, তাদের এগেনস্টে ইতিমধ্যেই জশবীর করের ভাই তিনি দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যায় প্ররোচনার কমপ্লেন এফআইআর রেজিস্টার করেছেন। আমরা কথা বলে নেব। অভিযোগ কি একটুখানি বলুন তো, কি শুনতে? আমি এটাই বলতে চাই যে এত টর্চার উনি করতেন সেটা দিদি সহ্য করতে পারলো না। ওরা গ্র্যাটিটিউড টাকা আটকে রেখেছে, এখনও মানে ধমকি দেয় যারা পুরনো টিচার, যারা 20-25 বছর হয়ে গেছে যাদের, তাদের ধমকি দিয়ে যে বার করে দেবো এখান থেকে, স্কুল থেকে বার করে দেবো, এইসব বলে যে গ্র্যাচুইটি টাকা যেন না দিতে হয়। যে কতটা মেন্টালি টর্চার হয়েছে যে ওনাকে সুসাইড করতে হলো। আপনি গতকাল রাতে দক্ষিণেশ্বর পিএসএ কমপ্লেন করেছেন, কি আপনার কমপ্লেনের কন্টেন্টটা কি? আপনি কি? আমি চাইছি যে ওদের শাস্তি হোক। যারা আছে ম্যানেজমেন্টের যারা লোক, যারা মানে এতদিন ধরে বসে আছে এখানে নিরক্ষর, মানে কোনো শিক্ষিত কোনো লোক নেই এখানে, সব নিরক্ষর, মানে অত্যাচার করে যাচ্ছে টিচারদের উপরে। সাত সকালে সিথি থানার কাছে বিস্ফোরণ, বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সিথি থানার কাছে বিস্ফোরণে মৃত্যু হয় এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি আরও একজন। বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ, সিথি থানার কাছে বিস্ফোরণ।